ওনার সান্নিধ্য সহযোগিতা আমরা পাই। মাননীয় নমিতা দাস মহাশয়কে পুষ্পস্তবক এবং স্মারক প্রদানের মধ্য দিয়ে বরণ করছে জয়িতা বর্মন। একটু তালি হবে, একটু তালি দেবেন, ধন্যবাদ। তৎসঙ্গে একটি শিক্ষা সংবাদ, খুশির সংবাদ। ভর্তি চলে গেছে জোরসুমে আইডল চিলড্রেন একাডেমিতে। আপনার চিলড্রেন একাডেমিতে ঘোষণাটি শেষ হল। আজকে এই এত সুন্দর অনুষ্ঠান, জোরসিমলি ক্লাব অনুষ্ঠানের প্রত্যেকটি মেম্বারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা সম্মান আমাকে দেওয়ার জন্য, বিচারকের সম্মানে। তো আমি বিশেষ করে ধন্যবাদ জানাই বিশ্ব দাদাকে। প্লিজ দাদা একটু আসবেন একটু, তার সাথে কমিটি যারা মেম্বার রয়েছেন। এই দাদার জন্য আজকের এই এবং কমিটি যারা আছে প্রত্যেকটি মেম্বার এত পরিশ্রম করে এনারা, মানে আপনাদের সকলের জন্য ওনারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেন। প্লিজ ওনাদের জন্য জোরসে করে একটা সকলে মিলে একটা হাততালি হয়ে যাক। আজকে ওনারা না থাকলে এই অনুষ্ঠানটা কিন্তু একদম কখনোই সম্ভব হতো না। কমিটি যারা মেম্বার আছেন আজকের জোরসিমলি ক্লাব কমিটি, তো ওনাদের অনেক পরিশ্রমের ফলে আপনাদের এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এবং উপভোগ করতে পারছেন। এবং যারা আপনাদের বাচ্চারা যারা পার্টিসিপেট করছে, আমি ভীষণভাবে গর্বিত বোধ করি যে এই যে গ্রাম্য একটা এলাকায়, যেখানে অনেক ভিতরে বলতে গেলে টাউনের থেকে অনেকটা ভিতরে, কিন্তু সেই গ্রাম্য এলাকায় যে এত সুন্দর একটা অনুষ্ঠান এবং যেখানে আপনাদের প্রত্যেকটি বাচ্চা এত সুন্দর পার্টিসিপেট করছে এবং অনেক প্রতিভাবান এখানে লুকিয়ে আছে। আজকে আমি যতবারই এখানে আপনাদের এখানে অনুষ্ঠানে এসেছি, আমি অনেক প্রতিভাবান এখানে দেখেছি। তো আমি চাই আপনাদের বাচ্চাদের এভাবে শেখান, আরও এভাবে আমার মতো করে আরও এগিয়ে যেতে পারে। আপনারা সকলেই জানেন কিছুদিন আগে নর্থ বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যাল একটা অ্যাওয়ার্ড ছিল আমার শিলিগুড়িতে, 28শে ডিসেম্বর 2025 নর্থ বেঙ্গল সিনেমা অ্যাওয়ার্ড একটা আমি পেয়েছি। তো এই জায়গাটা আজকে একদিনে হয়নি, আমাকে পরিশ্রম করে করে এই জায়গাটায় আসতে হয়েছে। তো আমার ছোটবেলা থেকে গান নাচ এই নিয়ে পড়াশুনো, তারপর আস্তে আস্তে আপনাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমি বেতারও পাশ করেছি। তারপর আপনাদের দূরদর্শন, ডিডি বাংলা দূরদর্শন থেকে শেখানোর চান্স পেয়েছি। এখন দূরদর্শনে প্রোগ্রাম করছি। আর শুধু আমাদের ভারতেই নয়, আমি ভারতের থেকে আরও বিভিন্ন আমাদের যে দেশগুলো রয়েছে, বিহার, পাটনা, সেই রাজ্যগুলোতে আমি পারফর্ম করতে যাচ্ছি। তো এই জায়গাটা আজকে আমাকে পরিশ্রম করতে হয়েছে, অনেক পরিশ্রম, যার কারণে আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যেতে পারছি। আপনাদের সকলের আশীর্বাদও রয়েছে, যার কারণে আপনারা সকলে আমাকে সকলেই চিনেন। আমার প্রোগ্রামগুলো তো অবশ্যই দেখেন আশা করি। তো যাই হোক, আমার গান থেকে আস্তে আস্তে আমার শুরু হয় স্যাক্সোফোনে আসা। তো গানটা আমি এখন খুব কম হয় আমার করা, যেহেতু আমি স্যাক্সোফোন একটা মিউজিক একটা ইনস্ট্রুমেন্ট বাজাই। আমার সেখানে ইনস্ট্রুমেন্টে এখন আমার এমন একটা ফ্যাশন হয়ে গেছে যে যেখানে আমি প্রোগ্রাম দিই শুধুমাত্র আমার স্যাক্সোফোনটাই এখন যাচ্ছি, সাথে গানটা খুব কমই হয়। আর রেডিও দূরদর্শন সেই প্রোগ্রামগুলো তো আমাদের অ্যাটেন্ড তো করতেই হয়, যেহেতু গভর্নমেন্ট একটা লেভেলে আছি। তো আমি কমিটির প্রত্যেকটি মেম্বারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আরেকবার। আমাকে বিচারকের সম্মান জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর আগামীকাল বলতে আজ 12টা থেকে তো নতুন বছর চলেই এলো। আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং আমি আশা রাখি এখানে যারা আরও অনেকেই বাচ্চা রয়েছেন যারা পার্টিসিপেট করছেন। তো আজকে এখানে দেখুন আরেকটা জিনিস, যে প্রতিযোগিতা মানে কিন্তু এই নয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে, এরকমটা কখনোই নয়। প্রতিযোগিতা আমিও ছোটবেলা থেকে করে এসেছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে সবারই লেভেল একটু একটু করে পরিশ্রম করে এগিয়ে যেতে হয়। তার সাথে বাড়ির তো সাপোর্ট অবশ্যই দরকার। নাচ গানের ক্ষেত্রে বিশেষ করে নাচ গান, পড়াশোনা তো থাকবেই, তার সাথে নাচ গান এটা একটা পাশে আরেকটা দরকার আমি মনে করি। কেন কি নাচ গানের সাথে সাথে আমাদের বুদ্ধিরও কিন্তু বিকাশ হয়, পড়াশোনার সাথে সাথে নাচ গান এটা খুবই জরুরি। তো